ওয়াল আজলাম ওয়াল আনসাব, দেবদেবীর পূজা করা এবং গণকের কাছে যাওয়া। দেবদেবীর পূজা করা এবং গণকের কাছে যাওয়া। দেবদেবীর পূজা করা বা দেবদেবীর পূজার সময় মুসলমানদেরকে, হিন্দুদেরকে শুভেচ্ছা জানানো, এটা মুসলমানদের উপর জায়েজ নাকি না জায়েজ? দেবদেবীর পূজা তারা করবে, তাদেরকে বাধা দেওয়া এটা মুসলমানদের কর্তব্য না। তাদের ধর্মীয় কাজ তাদেরকে করতে দেয়। তবে তাদের ধর্মীয় কাজ তারা করবে, বাধা তো দেওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু ওইখানে গিয়ে শুভেচ্ছা জানানো বা তাদেরকে উদ্দেশ্য করে, পূজাকে উদ্দেশ্য করে শুভেচ্ছা জানানো, এগুলো না জায়েজ, কোনো সন্দেহ নেই। এটা ব্যাখ্যার ভিত্তিতে হোক, ব্যাখ্যা ছাড়া হোক, এটা জায়েজ নাই। কারণ দেবদেবীর পূজা করা এটা কি? শিরিক। এটা কি? শিরকি কাজে যদি কাউকে আপনি উৎসাহ প্রদান করেন, এটা না জায়েজ। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কখন মূর্তি পূজা শুরু হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসের মধ্যে বলেন, সারাতিল লাউসানুল্লাতী কানাত ফি কওমি নূহিন ফিল আরবি বা'দু। আচ্ছা, ঘটনাটা আপনাদেরকে আগে শুনাই। আরবের সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আরব বিশ্বে মূর্তি পূজা হইতো। জানেন আপনারা? জানেন? কাবা শরীফে পূজা হইতো, ওই যে মূর্তি পূজা হইতো, শুনছেন এটা? শুধু তাই না, কাবা শরীফের মধ্যে কয়শো মূর্তি ছিল? 360টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার ইতিহাস তুলে ধরতে গিয়ে বলেন, অনেকে মনে করে মনে হয় আরব বিশ্বে শুরু হয়েছে। না, মূর্তি পূজা শুরু হয়েছে আরো অনেক আগে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 5 জন আল্লাহর ওলি ছিল। কয়জন? একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসর। কয়জন হলো? এই 5 জনের অনেক বড় আল্লাহর ওলি ছিল এরা, অনেক বড় আল্লাহর ওলি ছিল। তো তারা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তাদের যে শাগরিদ যারা ছিল, মুরিদ যারা ছিল, তারা বলা বলি শুরু করলো, ওনারা তো চলে গেছে, আগে তো ইবাদতের মজা পাইতাম, ওনারা একটা কথা বলতো শুনতাম, ইবাদতের মজা পাইতাম, এখন তো ওইরকম ইবাদতের মজা পাই না। তো এই কথা বলার পরে এখন ওনারা যখন মারা গেছে, ইবাদত আর করতে পারে না, মজা পায় না। শয়তান তখন মানুষের রূপ ধারণ করে আসছে। মানুষের রূপ ধারণ করে এসে তাদেরকে বলতেছে, আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবা। কয়, কেমন বুদ্ধি? বলে, তোমরা তোমাদের পীর সাহেবরা যেই জায়গার মধ্যে বসতো, যেখানে আসন গাড়তো, ওইখানে একটা করে মূর্তি বানাও। একটা করে কি বানাও? মূর্তি বানাও। কিন্তু ওটার ইবাদত করো না। আবার ওটার কি করো না? ইবাদত করো না। ওই মূর্তিদেরকে তোমাদের পীর সাহেবদের নাম ধরে ধরে ডাকবা, চেহারা মুবারক সবকিছু এরকম রাখবা, তাদেরকে নাম ধরে ধরে ডাকবা। তো তারা বানাইছে, বানানোর পরে তারা মাশাআল্লাহ ওইভাবে নাম ধরে ধরে ডাকে পীর সাহেবের, হুজুর আমরা আসছি আপনার কাছে। এটা এসে পরে ভিতরে বসে ইবাদত করে, মূর্তির কোনো পূজা করে না। তারা যখন মারা গেল, কারা? মূর্তি স্থাপনকারী। তারা যখন মারা গেল, ওই জেনারেশন যখন মারা গেল, পরের জেনারেশন ইবাদত বন্ধই করে দিচ্ছে। শয়তান আবার আসছে, এসে জিজ্ঞাসা করছে, কি খবর, তোমরা ইবাদত বন্দি কি করো না? তোমাদের আগের জেনারেশন তো খুব ভালো ছিল। বলে, তারা তো বড় বড় পীর সাহেবদেরকে পাইছে, এই জন্য ইবাদত করতে পারছে, মজা পাইছে। আমরা তো এরকম পীর সাহেব পাই না, এর জন্য ইবাদত করে মজা পাই না। বলে, এই যে তোমাদের পীর সাহেবরা দাঁড়ানো, এদেরকে সেজদা করো, সমস্যা কি? এত আসতে নাউজুবিল্লাহ। ওই সময় থেকে মূর্তি পূজা আরম্ভ হয়েছে। এটা কার জামানায়? কার জামানায়? কয়জন ওলি ছিল? 5 জন। হাদিসের মধ্যে, এবার বুখারীর হাদিস, রাসূল বলেন, কোন মূর্তির নাম কি ছিল, কোন মূর্তি কোন গোত্রের ছিল, স্পষ্ট রাসূল হাদিসের মধ্যে বলছেন, সারাতিল লাউসানুল্লাতী কানাত ফি কওমি নূহিন ফিল আরবি বাদু। মূর্তি পূজা শুরু হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। আরব যারা, এদের কাছে মূর্তি পূজা পরে আসছে, শুরু হয়েছে কার জামানায়? আম্মা ওয়াদ্দুন,
ওয়াদ্দুন নামক একটা মূর্তি ছিল। মূর্তির নাম কি? আচ্ছা, এই মূর্তি পূজা শুরু হয়েছে কি ভালো মানুষদেরকে কেন্দ্র করে না খারাপ মানুষদেরকে? কাদেরকে কেন্দ্র করে? ভালো মানুষ। ভালো মানুষ তারা আল্লাহর ওলি ছিল। তারা কার ওলি ছিল? তাদেরকে কেন্দ্র করে শুরু হয়েছে। আম্মা ওয়াদ্দুন, ওয়াদ নামক যে মূর্তি ছিল, সেই মূর্তিটা ছিল তো মূলত লিকালবিন বিদাউমাতিল জান্দাল, দাউমাতুল জান্দাল নামক জায়গার কাল্ব নামক গোত্রের মূর্তির নাম ছিল ওয়াদ। এটা আপনারা মনে রাখতে পারবেন না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি। দাউমাতুল জান্দাল নামক জায়গার কাল্ব নামক গোত্রের মূর্তির নাম কি ছিল? ওয়াদ্দুন। কি নাম ছিল? ওয়াদ্দুন। ওয়াম্মা সুয়া', সুয়া' নামক মূর্তি ফাকানাত লিহুযাইল, হুযাইল গোত্রের ছিল। হুযাইল গোত্র ইবাদত করত কোন মূর্তি? কোন মূর্তি? সুয়া'। কোন মূর্তি? সুয়া'। ওয়াম্মা ইয়াগুস, 3 নম্বর মূর্তির নাম হচ্ছে ইয়াগুস। ফাকানাত লিমুরাদ, তারা মুরাদ মুরাদ গোত্রের মূর্তির নাম ছিল সুয়া। মুরাদ গোত্রের মূর্তির নাম কি ছিল? সুয়া। এরপরে বলতেছে সুম্মা লিবানি গুতাইফিন বিল জাওফি ইনদা সাবাইন, তারপরে মুরাদ গোত্রের পরিবর্তিত হয়ে সাবা নামক এলাকার আশেপাশের একটা জায়গার নাম ছিল জাউফ। কি নাম ছিল? এই জাউফ গোত্রের যে লোকজন, এরা সুয়া নামক মূর্তির পূজা শুরু করছে। ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, আউলায় যেতেছে আর কি আপনাদের, এটা এত বোঝার দরকার নেই। ওয়াদ, ইয়াহুস, তারপরে সুয়া, এই 3টা মূর্তির নাম গেল। ওয়াম্মা ইয়াউক ফাকানাত লিহামদান, হামদান নামক যে মূর্তি ছিল, এই হামদান নামক যে গোত্র ছিল, এই গোত্রের মূর্তির নাম ছিল ইয়াউক। কি নাম ছিল? ইয়াউকের যে পূজা করত, ওই পূজাটা করত, তাদের গোত্রের নাম কি ছিল? ভুলে গেছে। হামদান। কি ছিল? হামদান। আমারও পেস লেগে যেতেছে, টানা পড়লে আবার পেস লাগবে না, যাই হোক। তারপরে 5 নাম্বার মূর্তির নাম ছিল নাসার। কি নাম ছিল? আম্মা নাসরুন ফাকানাত লিহিময়ার, হিময়ার নামক গোত্রের মূর্তির নাম ছিল নাসার। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, হিময়ার গোত্র যে মূর্তির পূজা করত তার নাম কি ছিল? নাসার। এরপরে বলতেছে ওই গোত্রটা আবার কোথায় ছিল? লিআলিদিল কালা, কালা নামক এলাকায় ছিল। কোন এলাকায়? কালা নামক এলাকায়। আচ্ছা, এই ঘটনাটা চলতেছে কোন নবীর জামানায়? কার জামানায়? এই যে 5 জন মূর্তির নাম বললাম, ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5 মূর্তি মূলত আগে কি ছিল? তারা, জোরে বলেন, কি ছিল? আল্লাহর ওলি ছিল। হাদিসের মধ্যে রাসূল বলেন ফালাম্মা হালাকু, আল্লাহর ওলি যখন এই 5 জন দুনিয়া থেকে বিদায় নিল, আওহা শাইতানু ইলা কওমিহিম, শয়তান এসে তাদের কওমের কাছে বলল, আনিনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা আনসাবা, ও ভাইরা তোমরা তো আমলের মজা পাও না। আচ্ছা, ধরেন শুক্রবার দিন আপনারা সারা সপ্তাহ দুনিয়ার উল্টাপাল্টা আগাম কুকাম করেন, শুক্রবার দিন মসজিদে আসার পরে যখন আল্লাহ খোদার কথাবার্তা শুনেন, অন্তরের মধ্যে সামান্য ভয় ঢুকে কি ঢুকে না? ঢুকে না? যাই হোক, যে কথা বলতেছিলাম, তো বলতেছে আচ্ছা তোমাদের পিসাব তো চলে গেছে, এখন তো ইবাদতের মজা পাইতেছো না, তাহলে এক কাজ করো, পিসাবটা যেখানে বসতো ঠিক ওই জায়গায় তাদের একটা করে মূর্তি বানাও। ওয়াসাম্মুহা বিআসমাইহিম, মূর্তিদেরকেও পীর সাহেবদের নামে ডাকবা। অর্থাৎ ওয়াদ্দুন যে পীর সাহেবের মূর্তি বানাইবা, মূর্তিটাকেও কি বলে ডাকবা? ওয়াদ্দুন বলে ডাকবা। কি বলে ডাকবা? এবারে কোন করে করে প্রত্যেকটা মূর্তিকে তার পীর সাহেবের নাম ধরে ধরে ডাকবা। এরপরে বলতেছ ফাফালু ফালাম তুবাদ, প্রথম যে জেনারেশনটা মূর্তি বানাইছে তারা ওই সময় মূর্তির পূজা করে নাই।
ফালাম্মা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলম, যখন ওই লোকগুলো মারা গেল, ওই জেনারেশন যখন দুনিয়া থেকে বিদায় নিল, ওয়া তানাসসাখাল ইলম, তখন তাদের যে জ্ঞান গরিমা ছিল সেগুলো চলে গেল, দুনিয়া থেকে বিদায় নিল। উবিদাত, পরের জেনারেশন মূর্তির পূজা শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় থেকে মূর্তি পূজা আরম্ভ হয়েছে। তাহলে মূর্তি পূজা আরম্ভ হয়েছে কোন নবীর জামানায়? কাদেরকে কেন্দ্র করে? আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। কাদেরকে কেন্দ্র করে? প্রথম জেনারেশন কি মূর্তির পূজা করছে? না। জেনারেশন দ্বিতীয়টা যেটা আসছে সেটা মূর্তির পূজা শুরু করছে। তার মানে বোঝা গেল ভালো ভালো মানুষদেরকে কেন্দ্র করেই আসলে পূজা শুরু হয়। আমাদের দেশেও আলহামদুলিল্লাহ যে সমস্ত মাজারগুলো দেখবেন, সবগুলো মাজারের যত মৃত ব্যক্তিরা শোয়া, প্রত্যেকটা মৃত ব্যক্তি ধরতে গেলে অধিকাংশই আল্লাহর ওলি। ঠিক না বেটি? শাহজালাল রহমতুল্লাহ আলী, শাহপরান রহমতুল্লাহ আলী, তারপরে আরো যারা আছে বড় বড় গাউস কুতুব যারা এই কবরের মধ্যে শুয়ে আছেন, তারা প্রত্যেকে বড় বড় আল্লাহর ওলি। কিন্তু তাদেরকে কেন্দ্র করে মাজার বানাইয়া ভক্তির নামে সেজদা দিয়ে শিরিক করে, আছে না নাই? তারা কিন্তু ভালো মানুষ ছিল, কিন্তু তাদেরকে কেন্দ্র করে বর্তমান জামানায়ও শিরিক কাণ্ড চলতেছে কি চলতেছে না? চলতেছে। তো এই আবার যারা শুয়ে আছে সবাই আবার ভালো তা না। বিভিন্ন জায়গায় দেখবেন মোহাম্মদপুরে এক মাজার বানাইছে, 36 বছর ধরে গোসল করে না। কয় বছর? চুলের মধ্যে জট লেগে একদম ঠ্যাং পর্যন্ত চলে গেছিল। আমার চোখে দেখা, আমার চোখে দেখা পীর সাহেব মসজিদের সামনে কাফেলা নিয়ে আসছে, আমরা আসরের নামাজ পড়ছি, সে পড়ে নেই। মুরিদদেরকে আমরা জিজ্ঞাসা করছি, পীর সাহেবের নামাজ পড়তে হয় না। তারপরে দেখলাম মুরিদরা বড় বড় এই দুধের জগ নিয়ে আসছে, পীর সাহেব ওই ময়লা চুল ডুবাইয়া দেয়, ওইটা নাকি বরকতময় পানি হয়ে যায়। এত আসতে না নাউজুবিল্লাহ। এই আমাদের বাংলাদেশের ঘটনা। আপনি মোহাম্মদপুরে যান, দেখবেন বিরাট মাজার বানায় রাখছে এই মাঠের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করেন। তারে প্রথম বললাম দেবদেবীর পূজা, এগুলো থেকে আল্লাহ পাক কড়াভাবে নিষেধ করলেন। 2 নাম্বার গণকের কাছে যাওয়া, ভবিষ্যৎবাণী করা, যেটা গত সপ্তাহ আগে সপ্তাহে আপনাদেরকে বলছিলাম। গুলিস্তান সহ বিভিন্ন জায়গায় যাবেন, ফকির আব্দুলের ওই এলাকার অমুক জায়গায় আমি দেখছি রাস্তার সামনে হাতের ছবি দিয়ে ওইখানে রেখা দিয়ে লেখা যে আপনার কি ভবিষ্যৎ জানতে চান, আপনার কি টাকা পয়সা আটকে আছে, আপনি আমার কাছে আসুন, আমি বলে দিই আপনার ভবিষ্যতে কি হবে। নাউজুবিল্লাহ। আমাদের বর্তমান পেপার পত্রিকার মধ্যেও বিভিন্ন রাশি ফল নিয়ে কথা বলে, আছে না নাই? ছোটবেলায় যখন দেখতাম আমার জন্ম তো এমুক মাসে, আচ্ছা এই রাশিটার কি ভবিষ্যৎবাণী কি, তো ওইখানে লেখা আছে আপনার এই দিনটা খারাপ যাবে, আমার তো মন খারাপ করতো সারাদিন, দিন খারাপ করতো। এটা বিশ্বাস করা যাবে? এখন ছোটবেলার কথা বলতেছি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনা, কেউ যদি কোনো গণকের কাছে যায়, কোনো গণকের কাছে গিয়ে হাত দেখায়, অথবা তার ভবিষ্যৎ প্রশ্ন করে, অথবা পাখি দ্বারা তার ভবিষ্যৎ জানতে চায়। গুলিস্তানে আছে না নাই? এই পাখি দিয়ে জানতে চায় না? সামনে দেখবেন কাগজ বিছায় দেয়, পাখি ঠোকর দিয়ে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আছে। তো রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায়, তার ভবিষ্যৎ জিজ্ঞাসা করে, তার হাত দেখায় জিজ্ঞাসা করে, সাহেব আমার হাতটা দেখে দেন, ভবিষ্যৎ আটকে আছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, ওই ব্যক্তি আররাফ, ওই কাহিন অর্থাৎ ওই গণক যেই ব্যাপারে তাকে বলবে, যদি তাকে ভবিষ্যৎ সম্পর্কে কোনো খবর দেয়, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, সে যদি তা বিশ্বাস করে, সে যদি তা বিশ্বাস করে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদের উপর যত কিছু নাজিল করেছি, বুঝা গেল ওই ব্যক্তি মুহাম্মদের উপর যত কিছু নাজিল করেছি সবকিছুই অস্বীকার করছে। সবকিছু কি করছে? মুহাম্মদের উপর সবচেয়ে বড় যে জিনিসটা নাজিল হয়েছে এটার নাম কি? তার মানে সে কোরআন অস্বীকার করছে। তার ঈমান আছে না নাই? কোনো সন্দেহ নেই, তার ঈমান নাই। তাহলে 2টা বিষয় বললাম। 1 নাম্বার দেবদেবীর পূজা করা, শুধু পূজা করা না, তাদের পূজায় যাওয়া, পূজায় শুভেচ্ছা জানানো, এগুলোও শিরিক। এগুলোও কি? শিরিক। ভাই আমাদের দেশে বর্তমানে
হিন্দুদের ভোট আছে মাত্র 5%। কয় পার্সেন্ট? এলাকা ভিত্তিক যদি আপনি দিয়ে দেন, মানে পুরো এলাকা হিসাব করলে এদেরকে গোনাও দরকার। আমি বলতেছি না, ছোট করতেছি না, একেবারেই সংখ্যায় কম। আপনি সামান্য এদের ভোটের জন্য নিজের এত বড় একটা সম্পত্তি ইমানকে জলাঞ্জলি দেয়া কি ঠিক হবে? ঠিক হবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ফেসবুকেও লেখা যাবে না শুভেচ্ছা, এ অমুক পূজার শুভেচ্ছা, এগুলো লেখা যাবে না। বুঝা গেছে? এটা আপনাদেরকে সতর্ক করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেকে না বুঝে করে, তাদেরকে জানায় দেওয়া, বুঝায় দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এদেরকে গিয়ে বলতে পারেন, আপনাদের যদি কোনো সমস্যা হয় আমরা আছি, আমাদেরকে ফোন করবেন, সাথে সাথে আমরা লোকজন নিয়ে আসবো আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এটা হলো দায়িত্বশীলদের দায়িত্ব। বুঝা গেছে? এলাকার কাউন্সিলর, এলাকার মেয়র, এলাকার এমপি, তারা যাবেন, গিয়ে সেইখানে তাদেরকে আশ্বস্ত করে আসবেন যে আপনারা ঠিকঠাক মতো করেন এইখানে। যদি কেউ কোনো সমস্যা করে, কারণ আমাদের দেশে বর্তমানে বিশৃঙ্খলকারী আছে না নাই? বাইরের রাষ্ট্র কাছে আমাদেরকে খারাপ করার জন্য মন্দিরের মধ্যে, বিভিন্ন গির্জার মধ্যে এরকম ভাবে হামলা করে, তারপর বাইরের রাষ্ট্র থেকে চাপ আনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকম ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা হাদিসটা আমাদেরকে শুনাই দিলেন। তো যাই হোক, যে কথা বললাম, মূল কথা হইল গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? এক নাম্বার, যেটা করণীয় সেটা না করা পাপ। যেটা করণীয় সেটা না করা কি? গুনাহ। যেইটা করণীয় সেটা না করা কি? নামাজ কি বর্জনীয় না করণীয়? এটা না করা কি? পাপ। যেইটা বর্জনীয় সেইটা করা গুনাহ। জেনা করা কি করণীয় না বর্জনীয়? এইটা করা কি? পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, সাতটা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কয়টা গুনাহ? জোরে বলেন, কয়টা গুনাহ? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সাতটা গুনাহ কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক নাম্বার আশ-শিরকু বিল্লাহ, কার সাথে শিরিক করা? আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলি, ও নবী, আমি আপনাকে এবং আপনার পূর্বের অনেক নবীকে ওহী দান করেছি, লা ইন আশরাকতা, নবীরে বলেন, নবীকে আল্লাহর সবচাইতে প্রিয় মানব, সবচাইতে প্রিয় ব্যক্তির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, তারে ডাক দিয়ে বলতেছে, এই নবী, লা ইন আশরাকতা, যদি আপনি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি মুহাম্মদ হন আর কি হন আমার দেখার সময় নেই, আপনার সকল আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব। নবীর আমল যদি ধ্বংস হয়, আমাদের আমল থাকবে? কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। জান্নাতকে কি করে দেন? হারাম করে দেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এক নাম্বার শিরিক করা যাবে না। দুই নাম্বার, সবচাইতে জঘন্যনীয় অপরাধ এবং সবচাইতে বেশি হয় আমাদের সমাজে বর্তমানে, অপরাধটার নাম হলো ওয়াসসিহরু, জাদু করা। কি করা? এই সপ্তাহের মধ্যে না হলে আমি 4-5 জন পাইছি আপনাদের এলাকায় জাদু করছে। আমি যদি এখন আপনাদেরকে জাদু করলে কি কি সিমটম, আলামত, এগুলো যদি বলি, দেখবেন এদিকে মানে 30% মানুষ হাত তুলবে যে হুজুর আমার এই অবস্থা। আমি যদি জাদু করার আলামতগুলো আপনাদেরকে বলি, জাদু করলে কেমন লাগে, এই আলামতগুলো যদি বলি, অধিকাংশ মানুষের এই অবস্থা, জাদুগ্রস্ত। কারণ একটু সম্পদ বাড়ছে, টাকা পয়সা বেঁচে বড় লোক হয়েছে, আরেক আত্মীয় তারা কি করে দেয়? জাদু করে দেয়। এই জাদুকর আপনি লিখে রাখেন, কোরআন সামনে, আমি স্পষ্ট ভাবে বলতেছি, এই জাদুকর, প্রত্যেকটা জাদুকর কাফের হয়ে মরবে। কি হয়ে মরবে? জোরে বলেন, কি অবস্থায় মরবে? কাফের হয়ে মরবে। এটা লিখে রাখেন। কেউ যদি জিজ্ঞাসা করে, যত বড় আলেম হোক, আমার সাথে বসতে বললেন, সে কাফের হয়ে মরবে। রাসূল হাদিসের মধ্যে বলছে, কোন জাদুকর যখন কুফরি কালাম করে, জাদু করে কাউকে, কাফের হয়ে মরবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলো থেকে বিরত থাকা। জাদুকরের হুকুম কি জানেন? কেউ যদি জাদু করে, ইসলামী শরীয়তের হুকুম হলো তারা কতল করো, হত্যা করো। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাদু করা এটা অনেক বড় গুনাহ, এটা থেকে বেঁচে থাকো। 3 নাম্বার অপরাধ,
ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে অন্যায়ভাবে হত্যা করা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? দুধ ভাত হয়ে গেছে। কি দুধ ভাত হয়ে গেছে হত্যা করা মানুষকে, কোনো বিচার নাই, কিছু নাই, বাস একটা শত্রুতা আছে, দেও তারে কল্লা ফালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, মান কতালা উসফুরান আবাসা, এই আমার কথা খেয়াল কইরেন, রাসূল বলতেছেন মান কতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, কাকে? জোরে বলেন কাকে? চড়ুই পাখি। ছোট না বড়? মান কতালা উসফুরান আবাসা, একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া হত্যা করে, হাদিসের মধ্যে রাসূল বলেন আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই ব্যক্তির নামে নালিশ দিবে। ইয়াকুলু, আল্লাহর ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি ইন্না ফুলানান কতালানি, ও মালিক অমুক ব্যক্তি আমারে হত্যা করছে অন্যায়ভাবে। আমি গাছের ডালে বসেছিলাম, রাস্তার পাশ দিয়ে সে গুলাই নিয়ে যাচ্ছিল, তার নিশানা ঠিক করার জন্য সে অন্যায়ভাবে আমারে মারছে। আছে না নাই? অন্যায়ভাবে নিশানা ঠিক করার জন্য ঠাস করে মেরে দিচ্ছে। এটা কে? চড়ুই পাখি। চড়ুই পাখি এর পরে বলবে আল্লাহর কাছে, ওয়ালাম ইয়াকতুলনি মান ফা, মালিক সে যদি আপনার নামে বিসমিল্লাহ বলে আমারে জবাই করে রান্না করে খাইতো, আমার কোনো নালিশ ছিল না, কিন্তু সে আমারে অন্যায়ভাবে হত্যা করছে। একটা চড়ুই পাখিরে অন্যায়ভাবে হত্যা করলে যদি আল্লাহর সামনে বিচার দেয়, একটা মানুষের হত্যা করলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? ভালো না খারাপ? এই জন্যে রাস্তার মধ্যে পশু পাখি যেগুলো মারেন, এই যে বিড়াল, তারপরে এগুলারে ধীরে ধীরে ঠাস করে অনেকে মারে না, এই যে দেখেন এদের ব্যাপারে, এই যে চড়ুই পাখি হত্যার ব্যাপারে কি বলছে দেখেন, অন্যায় ভাবে কাউকে জুলুম করা, সেটা পশু হোক প্রাণী হোক, জায়েজ নাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। তাহলে ৩ নাম্বার অপরাধ কি? কাউকে অন্যায় ভাবে কি করা? হত্যা করা। ৪ নাম্বার অপরাধ ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। ৪ নাম্বার অপরাধের নাম কি? জোরে বলেন কি খাওয়া? সুদ খাওয়া। এটা জোরে বলেন তো, কি খাওয়া? তাহলে সুদ খাওয়া। সুদের এখন এমন অবস্থা, একটা সুদ উঠাইছে, ওই সুদের ঋণ পরিশোধ করার জন্য আরেক জায়গা থেকে সুদ উঠে। আছে না নাই? যিনি এই সুদ উঠে 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 এরকম ভাবে নিজের ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা চিন্তা করতেছেন, জীবনে আপনি বরকত পাবেন না, সম্পদে জীবনে বরকত পাবেন না। আল্লাহ পাক সুদ থেকে আমাদেরকে হেফাজত করুক। ৪ নাম্বার গেল। ৫ নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা। ছোট ভাই মারা গেছে, বড় ভাই ভাতিজা ভাতিজিদের সম্পদ লুফে এনে আছে না নাই? আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এমন হাজি সাহেব নিজের ভাতিজা ভাতিজির সম্পদ মাইরা মসজিদের মধ্যে লম্বা নামাজ পড়ে, লম্বা দাড়ি রেখে এলাকার মধ্যে তসবি নিয়ে ঘোরাঘুরি করে, আছে না নাই? এই হাজি সাহেব লম্বা জুব্বা একটা কুর্তা একটা পয়রা মাশাআল্লাহ হাঁটতেছে, অথচ সম্পত্তি মেরে রেখেছে নিজের ভাতিজা ভাতিজি। এদের সম্পর্কে এমনি আপনার সম্পর্কে কোরআন কারীম আল্লাহ কি বলেন দেখেন, সূরা নিসার ২য় পৃষ্ঠার শেষ আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা ভাতিজা ভাতিজি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, সে মুখের মধ্যে খাবার ঢুকায় নেই, মুখের মধ্যে আগুন ঢুকাইছে। কি ঢুকাইছে? ওয়াসায়াসলাউনা সাঈরা, তাদের জন্য জাহান্নামের আগুনের কুণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালাইতেছেন, তাদেরকে পৌঁছায় দিবেন ওইখানে। হাদিসের মধ্যে রাসূল বলছেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছে, আতাদরুনা মাল মুফলিস, এ তোমরা জানো মুফলিস কে? নিঃস্ব কে? জানো তোমরা কে নিঃস্ব? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। আল মুফলি উত্তর দিস, আল মুফলিসু মাল্লা মাতা আলাহু ওয়ালা দিনার ওয়ালা দিরহামা, হুজুর যার সম্পদ নাই, যার এই দিনার নাই, দিরহাম নাই, ঘর নাই, বাড়ি নাই, সেই তো সবচেয়ে গরিব। আল্লাহর হাবিব বলে না, ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আচ্ছা, আপনাদেরকে এটা বলার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। প্রশ্ন হলো, এইখানে রেগুলার মোটামুটি সবাই জুমার নামাজ পড়েন, হাতে গোনা কয়েকজন আছেন আজকে আসছেন, রেগুলার জুমার নামাজ পড়েন কি কি? দেখি হাত তোলেন তো এইখানে।
আমি রেগুলার এখানে জুমার নামাজ পড়ি। আচ্ছা, হাত নামান। বেয়াদবি মাফ করবেন, আপনাদের হাত তুলেছি। বুঝানোর মাকসাদ হলো আমি গীবতের বয়ান করি, শিরিকের বয়ান করি, করি না? করি কি করি না? মানুষের হক নষ্ট করার ব্যাপারে নিষেধগুলা করি। আচ্ছা, যখন গুনাহগুলা বলি আপনাদের মাথায় কি ঢুকে যে এই গুনাহটা আমি করছিলাম? এগুলো কি আসে? আসে? ধরেন আমি এখানে গীবতের বয়ান করতেছি, আপনার মাথায় কি ঢুকে আসলে তো আমি ওই গীবতটা করছিলাম আরেকজনের ব্যাপারে, অথবা আমি এখানে চগলখড়ি, অথবা যে কোনো মানুষের হক নষ্ট করে, যেমন আরেকটু আগে আমি চাচা যেমন মানুষের সম্পদ মেরে খাওয়ার ব্যাপারে বয়ান করলাম। অনেকে জীবনে হয়তো বা বিভিন্ন মানুষের হক নষ্ট করছেন, মাথায় আসে এগুলা? আচ্ছা, তাইলে আসলে বয়ানটা আপনার জন্যে, যদি না আসে আগামী জুমায় বয়ানে আসা দরকার নেই, পরে আসেন, সমস্যা নেই। বয়ান তাদের জন্য যারা আমল করতে পারবে, ঠিক না বেটি? এই জন্য আপনাদেরকে আমি রিয়ালাইজ করার জন্য, শুনেন, গত পরশু রাতে আমি ফজর আজান দিয়েছি, মজি সাহেব ছিল, মজি সাহেবরে বললাম আমি ফজর আজান দিয়েছি। পরশু রাতে সারা রাত, আমার প্রতি সপ্তাহে 2 রাত একেবারে সারা রাত না ঘুমানো যায়, শুধু আপনাদেরকে বয়ানগুলো মুখস্থ করে শোনানোর জন্য। হাদিস পড়ে আসছি কত বছর আগে, এগুলো আবার নতুন করে বড় বড় লম্বা লম্বা হাদিসগুলো বিভিন্ন হাদিসের কিতাব থেকে বের করে সারা রাত বসে বসে লেখি আর মুখস্থ করি শুধু আপনাদের জন্য। তো যদি আইসা শুধু এসির বাতাস খাইতে আসে, আগে আসার দরকার নেই। এই আপনারা যারা আমল করবেন এরা একটু সামনে বসেন এবং আমলের নিয়তে শুনেন। এই যে এখানে যে কথাগুলো বললাম, দেখবেন জীবনে সবার সাথে এগুলো একদম সম্পৃক্ত। এই যে হাদিসটা রাসূল বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত, সবচেয়ে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক নামাজ নিয়ে আসবে, অনেক যাকাত নিয়ে আসবে, অনেকবার হজ করছে, এই আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, রোজা নিয়ে আসবে, বছরে কোনো দিন এই যে রমজান মাসের রোজা বাকি রাখে নাই, সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে, মাসে 3 দিন রোজা রাখছে, এই যে আইয়ামে বীজের রোজা, মানে যত রোজা আছে সবগুলা রোজা রাখছে, সব আমল নিয়ে আসবে। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিহি ওয়া ক্বাদ শাতামা হাযা, একজন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ অমুক ব্যক্তি আমার নামে মিথ্যা রটাইছে, আয় আল্লাহ আমি জেনা করি নাই, এলাকার মধ্যে বলে বেড়াইছে আমি জেনা করছি, আয় আল্লাহ আমি চুরি করি নাই, এলাকার মধ্যে বলে বেড়াইছে আমি চুরি করছি। এমন গুনাহগার সমাজে আছে না নাই? এরপরে বলে ওয়াদরাবা হাযা, আরেকজন সে বলে আল্লাহ সে আমার দুনিয়ার মধ্যে মারছে। আরেকজন বলবে ওয়া আকালা মাল হাযা, আয় আল্লাহ আমার সম্পদ চুরি করে খাইছে। সম্পদ চুরি না, শুধু সে আমার সম্পদ জুলুম করে খাইছে। আছে না নাই? এমন হাদিস সব অভাব নাই, দোকানে দোকানে খায়, টাকা পয়সা দেয় না। আছে না নাই? আছে না নাই? অভাব নেই এমন, মানুষের থেকে ঋণ নেয়, ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধের কোনো নাম নেই, এলাকা থেকে পালায়া যায়। আছে না নাই? অভাব নেই, অথচ বড় আমল মানুষ, লম্বা পায়জামা পরে, লম্বা জামা পরে, মাথায় একটা টুপি লাগায় এলাকার মধ্যে ঘোরাফেরা করে, অথচ দোকানে খায়, মানুষের কাছ থেকে খায়, ওই টাকা আর দেয় না। এই জালেম কিয়ামতের ময়দানে যত নামাজ নিয়ে উপস্থিত হবে, আল্লাহর কসম করে বলতে পারি সে জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেটি? এই হাদিসের মধ্যে রাসূল বলছে। এরপরে শুনেন, রাসূল বলেন ওয়াসাফা কাদামা হাযা, মালিক অন্যায় ভাবে দুনিয়ার মধ্যে আমার রক্তপাত ঘটাইছে। আছে না, ও যে মারামারি করছে, দাঁত ফালাই দিয়েছে, আরেকজনের ঘুষি মারছে, রক্ত বের করে ফেলছে, এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে তার ব্যাপারে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, এরকম ভাবে সবাই যখন বিচার দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, এই তুমি তোমার নেক আমলগুলো এনে দাও। দিবি কারে? দিবি যার মাল খাইছে। আরেকজনরে বলবে, এই তুমি এরে মারছো, তোমার নেক আমলগুলো এনে দাও। এরকম ভাবে করতে করতে ওয়া হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, দুনিয়ার মধ্যে মানুষের সামনে আরেক মানুষের অপমান করছেন, দুনিয়ার মধ্যে মানুষের সামনে আরেক মানুষের জুলুম করছেন, সে যেই হোক, যাকেই আপনি অপমান করেন, তার পদপদবী যত ছোট থাকুক, সে যত গরিব থাকুক, কিয়ামতের ময়দানে আপনার আমল সে নিয়েই ছাড়বে, কোনো সন্দেহ। শুধু তাই না, পরে শুনেন, এখন সে তো এত নেক আমল তো আর নিয়ে যায় নাই, সব নেক আমল দেওয়ার পরে ফাইন ফানিয়াত হাসানাতুহু, দেওয়ার পরে যখন খালি হয়ে যাবে ঝোলা, ঝোলায় যখন আর কিছু নাই, তখন কি করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উখিযা মিন খতায়াহুম, যাদেরকে দিতে পারো না এদের গুনাহগুলো এবার কাঁদে নাও, যাদেরকে দিতে পারো না এই আমল, এদের গুনাহগুলো এবার কাঁদে নাও। সে জেনা করছে দুনিয়ার মধ্যে,
তার গুনাহ এখন আপনার কাঁধের মধ্যে নিতে হবে। কেন? আপনি তার সম্পদ দুনিয়ার মধ্যে মেরে খেয়েছিলেন, অথচ আপনি জীবনে জিনা করেন নাই। হ্যাঁ, অন্যায় করছেন, অপরাধ করছেন, সে শিরিক করছে, কিন্তু শিরিকের অপরাধ ভিন্ন কথা। সে নামাজ পড়ে নাই, আপনি নামাজ পড়ছেন, কিন্তু জুলুমের কারণে বেনামাজি হয়ে আপনার এখন অবস্থান করতে হইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুরিহাত আলাইহি, এরকম ভাবে সব গুনাহ তার কাঁধের মধ্যে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর তার জায়গা জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? জালেম, যারা জুলুম করেন, মানুষের ধমক দেয়, মানুষের ছোট করে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এগুলো বলছে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, বারবার বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আমাদের এই জায়গার মধ্যে যে মানুষ, কিয়ামতের ময়দানে মানুষ হবে কত, এইখানে যদি আমি সবার সামনে একজনকে ধমক দিই, সে সবার সামনে লজ্জিত হবে না? জোরে বলে, লজ্জিত হবে না? কিয়ামতের ময়দানে কি মানুষ 1-200 থাকবে? ট্রিলিয়ন ট্রিলিয়ন, মিলিয়ন বিলিয়ন বিলিয়ন, আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল মানুষ কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে। সবার সামনে আপনাকে আল্লাহ বেইজ্জত করবে। আল্লাহ পাক ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ইজ্জতের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। গেল কয় নাম্বার? হ্যাঁ, 5 নাম্বার গেছে। 6 নাম্বার, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জিহাদের ময়দান থেকে কি করা? পলায়ন করা। আল্লাহ পাক জিহাদের ময়দানে আমাদেরকে জীবনে একবার হইলেও হাজিরা দেওয়ার তৌফিক দান করে। যেমন ফিলিস্তিনে সবাই এখন চিন্তা করে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনে যেতে পারতেছি না, এই ভ্রান্ত ধারণা বাদ দেন। আরাকানে কি চলতেছে? মায়ানমারে কি চলতেছে? মিয়া, মুসলমানদেরকে কচুকাটা করতেছে। মায়ানমার কি একদম ফিলিস্তিনের মতো দূরে? এই জোরে বলেন, মায়ানমার কি ফিলিস্তিনের মতো দূরে? আরাকানে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন হয়েছে, কই ছিল? আমাদের বাংলাদেশে মায়ানমারের মুসলমানদের নেতৃত্বে যে কাজ করতেছে, তারে আমাদের বাংলাদেশে জেলখানায় আটকে রেখেছে। জানেন আপনারা? জানেন? জানেন না? মায়ানমারের মুসলমানদের পক্ষে যিনি কাজ করতেছে, তাদের জন্য যিনি কাজ করতেছে, তাকে আমাদের বাংলাদেশের কারাগারে আটকে রেখেছে। অনেক বড় একজন আলেম, মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা, আমাদের বাংলাদেশে আটকে রেখেছে তাকে। এমন নেতৃত্ব তাদের জন্য অনেক দরকার ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আজাদ হওয়ার ব্যবস্থা করে দেন। তো যে কথা বললাম, ইসে থেকে, জিহাদ থেকে পলায়ন করা, জিহাদের নিয়ত যে না করবে, হাদিসের মধ্যে রাসূল বলছে, মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ না করে মৃত্যুবরণ করবে, আও লাম ইউহদিস ফি নাফসিহি, অথবা জিহাদের নিয়ত মনে ছিল না, জিহাদের নিয়ত মনে ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলেন তো, সে কি হয়ে মৃত্যুবরণ করবে? কি হয়ে মৃত্যুবরণ করবে? জিহাদ তো করে নেই, ঠিক আছে, অথবা জিহাদের সুযোগ পায় নাই, জিহাদের নিয়ত অন্তরে ছিল না, সে মুসলমান হয়ে বলবে না মুনাফিক হয়ে? মুনাফিক হয়ে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জিহাদি মনোভাব অন্তরে রাখার তৌফিক দান করেন। আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক, আয় আল্লাহ, আমাকে আপনি জিহাদের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আয় আল্লাহ, আমার মৃত্যু আপনার রাসূলের শহরের মধ্যে ঘটান, মদিনায় আমাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এই দোয়াটা মানে অনেক উত্তম একটা দোয়া। যাই হোক, যে কথা বলতেছিলাম, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের নিয়তের ফজিলত কি জানেন? মান সাআলা শাহাদাতা বিসিদকিন, মান সাআলা আল্লাহ শাহাদাতা বিসিদকিন, কেউ যদি আল্লাহর কাছে আসলে সত্যি সত্যি জিহাদের শাহাদাতের নিয়ত করে, আল্লাহ, আমি যদি শহীদ হইতে পারতাম আল্লাহর রাস্তায়, শহীদের মর্যাদা কি জানেন? মৃত্যুর সাথে সাথে কোথায়? কোথায়? এই জন্যে মুসলমানদের এখন পর্যন্ত খাবার নাই, দাবার নাই, কাপড় নাই, চোপড় নাই, কোনো দিকে তাদের সাহায্য নাই। এরপরেও গাজার মুসলমানরা, গাজার মুজাহিদের বাচ্চারা এখন পর্যন্ত আইডিএফ এর সামনে থেকে সরে নেই। ঠিক না বেটি? এখন পর্যন্ত জিহাদের ময়দান থেকে সরে নেই, কারণ তারা জানে আমরা যদি জীবিত থাকি তাহলে আমরা গাজী, আর আমরা যদি মৃত্যুবরণ করি আমাদের কবরটাকে আল্লাহ জান্নাত বানায় দিবেন। এই জন্য তারা রাস্তা থেকে সরে না।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কেউ যদি ইচ্ছাকৃত আসলেই নিয়ত করে যে আমি শহীদ হব, এরকম নিয়তে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম যদি কেউ চায়, আল্লাহ পাক আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লাগাল্লাহু শুহাদা বাল্লাগাল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, সে যদি বিছানায় পড়েও মারা যায়, বিছানায় শুয়ে শুয়েও যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে দেন, শহীদের মর্যাদা দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুন, শাহাদাতের নিয়ত অন্তরে রাখার তৌফিক দান করেন। তো যাই হোক, যে কথা বললাম কয়টা গেল, কয়টা গেল? সর্বশেষ 7 নাম্বার, ওয়াকফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সতী সাধী মুসলমান নারীকে কলঙ্ক দেয়া। একটা গুনাহ করে নাই, কিন্তু এই গুনাহের বোঝা তার মাথায় তুলে দেওয়া। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা নূরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কিয়ামতের ময়দানে, এই না, দুনিয়ার মধ্যে যারা সতী সাধী মুসলিম নারীদেরকে কলঙ্ক দিয়েছে, তাদের চরিত্রে কালিমা লেপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে আযাব দান করেন, অভিশাপ দেন। কি দেন? অভিশাপ দেন। দুনিয়া ও আখিরাতের উভয় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, যে গুনাহের কথাগুলো বললাম, সে গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে গুনাহ কয় প্রকার বলছিলাম? একটা হচ্ছে যেটা করণীয় সেটা না করা, কি? জোরে বলেন, যেটা করণীয় সেটা না করা। 2 নাম্বার, যেটা বর্জনীয় সেটা করা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। বিশেষ করে যুবক যারা আছো, জোয়ান যারা আছো, সবাই তো মাশাআল্লাহ এখানে অধিকাংশই এই অনেকেই জোয়ান আছো, এই জোয়ানদের ব্যাপারে রাসূল একটা হাদিস বলেন। দেখো, জোয়ানরা সবচেয়ে বেশি এই গুনাহের মধ্যে লিপ্ত হয়। বুড়ারাও এখন আছে, এটা এখন সবার কাছে আছে, আছে না নাই? জোয়ান বুড়া কারো কাছে বাকি আছে? বাকি আছে? যে মানুষ কোনোদিন মোবাইল বুঝতো না, কোনোদিন মোবাইল হাত দিয়ে ধরে নাই, সে এখন ফেসবুকে, আছে না নাই? গুনাহের ব্যাপারে বিশেষ করে এই গুনাহটা যখন করা হয়, গোপনে করা হয়। কিসে করা হয়? কিসে করা হয়? আপনি একটা সিনেমা দেখবেন, আপনার গালে দাড়ি, সবার সামনে দেখবেন, আপনি কি করবেন? রুমে ঢুকে দেখবেন। একটা গান শুনবেন, সবার সামনে শুনবেন। সবার সামনে শুনলে মানুষ থাকবো, হাজি হিসাবে গান শুনতেছে, এরকম করবো না সবাই? তখন কি করে? রুমের ভিতর ঢুকে সিটকানি লাগায় শুনে। আর জোয়ান যারা আছে এরা তো মাশাআল্লাহ আলাদা রুমে ঢুকে দরজা জানলা বন্ধ করে দিয়ে শুরু করে দেয়। আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তোমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা বিহাসানাতি আমসালি জিবালি তিহামাতা বাইদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি একটা কওমকে চিনি, একটা জাতিকে চিনি, যারা কিয়ামতের ময়দানে তিহামা বাইদা, সাদা পাথরের মতো, সাদা পাহাড়ের মতো লম্বা আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। পাহাড়ের ন্যায় বড় লম্বা, পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, কিন্তু আল্লাহ এই পাহাড় সমপরিমাণ আমলটাকে ফু দিয়ে উড়িয়ে দিবেন। ফু দিয়ে কি করবেন? উড়িয়ে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাওবান প্রশ্ন করলো। সাওবান রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলেন, হুজুর জাল্লিহিন্না, ওগো আল্লাহর হাবিব, সিফাহুন্না, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে গুনাহের ব্যাপারগুলো জানায় দেন, তারা কারা? কেন কেন আমরা জানবো? ওয়া নাহনু লা না'লাম আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম, যেন আমরা নিজেদের অজান্তেই তাদের কাতারে না পৌঁছে যাই। হুজুর আপনি আমাদেরকে জানায় দেন আসলে তারা কারা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহুম ইখওয়ানুকুম, এরা তোমাদের ভাই, তোমাদের সাথেই চলাফেরা করে। ওয়া মিন জিলদাতিকুম, এরা তোমাদের বংশধর, তোমাদের সাথেই এরা চলাফেরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ওয়া ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুন, তোমরা যেরকম রাতের বেলা তাহাজ্জুদ পড়ো, তারাও রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, কিন্তু ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহ, এরা যখন একাকিত্ব অবলম্বন করে, তাদের আশেপাশে যখন কেউ থাকে না, এরা তখন গোপন গুনাহে লিপ্ত হয়।
এরা তখন কিসে লিপ্ত হয়? জোরে বলেন, কিসে লিপ্ত হয়? গোপন গুনাহ। গোপন গুনাহ করবা জোয়ানরা? জোয়ানরা গোপন গুনাহ করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ ছাড়া তৌফিক দান করো, শিরিক মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। যেই কথাগুলো বললাম এগুলোর উপর পুঙ্খানুপুঙ্খানুরূপে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।